হ্যালো বাংলা। হোস্টেল বা মেস, বিশেষ করে বয়েজ হোস্টেল হচ্ছে এমন এক জায়গা যেখানে এমন এমন জিনিস হয় যা মেয়েরা কখনো স্বপ্নতেও কল্পনা করতে পারবে না। আর যারা হোস্টেলে থেকেছো তারাই জানে যে বয়েজ হোস্টেলে কি কি হয়। তো চলো আজ প্রবেশ করা যাক বয়েজ হোস্টেলে। হোস্টেলে যখন প্রথম কোনো ছেলে ঢুকে তখন সে সোজা, সরল, সহজ এবং ভদ্র হয়। কিন্তু হোস্টেলে থাকার 1 মাস পর তার পরিবর্তন দেখা যায়, বিভিন্ন গুণ আদান প্রদান করে সে পুরোই চেঞ্জ হয়ে যায়। হোস্টেলে আসার কিছুদিন পর আমাদের সিনিয়র দাদারা জুনিয়রদের বরণ করে নেয়, যাকে বলা হয় পরিচয় দাও নিজের। আমার নাম রাহুল, আমার বাবার নাম রাজীব, আমার বাড়ি কেশবপুর। দাঁড়া, কেশবপুর মানে তুই কেশবদের ফ্যান? কেশবপুর মানে কেশবদের ফ্যান? আমাকে দেখে কি প্রতিবন্ধী মনে হয়েছে? বেশ ঠিক আছে, কন্টিনিউ। গ্রাম কেশবপুর, থানা টনিপুর, আর পোস্ট ধিংচাক পূজাপুর। ইন্ট্রো হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি হ্যাঁ বললেও তোমার মারবে, তুমি না বললেও তোমার মারবে। ধর তোর কাছে কোনো চাকরি নেই আর তোর বাবা মা তোকে বলছে বিয়ে করতে, তুই কি করবি? বিয়ে করবি না বিয়ে করবি না? না, আমি চাকরি না পাওয়াতে বিয়ে করবো না। করবি না মানে কি? তোর বাবা মায়ের কথার কোনো দাম নেই তোর কাছে? তোর বাবা মায়ের কথা মূল্যহীন? কোনো প্রয়োজন মনে করিস না তাদের কথা শোনা? না, আমি বাবা মায়ের কথা শুনে বিয়ে করব। বিয়ে করবি? বিয়ে করে বউকে খাওয়াবি কি? কারণ তোর কাছে চাকরি নেই। পরে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তাকে কষ্ট দিবি? এটাই শিক্ষা তো? একটা মেয়ের জীবন নষ্ট করে দিবি? বয়েজ হোস্টেলে রাত হয় ভোর 3টের সময় আর সকাল হয় বেলা 11টায়। অর্থাৎ ছেলেরা ঘুমায় 3টের সময় আর উঠে 11টায়। 11:30 থেকে কলেজ বা স্কুল থাকলেও তারা 8 ঘন্টার মধ্যে চান করে খাওয়া দাওয়া করে সম্পূর্ণ রেডি হয়ে যায়। জলवा है हमारा। আর যখন কোনো ছাত্র রুমে একা থাকে তখন তাকে ভয় দেখানোর জন্য পুরো হোস্টেল এক হয়ে যায়। আমি যে তোমার, শুধু যে তোমার। अरे म्यूजिक बंद करो जरा। मगर क्यों? गाना बजाओ। আর চান করার সময় তো এদের আলাদাই সার্কাস চলে। ধরো তুমি চান করতে বাথরুমে ঢুকলে, ভালোভাবে চান করলে, পরিষ্কার হলে এবং দরজা খুলে যেই বাইরে বেরোলে তোমাকে আবার ভিজিয়ে দেওয়া হবে। এটাই চলে বয়েজ হোস্টেলে। বলেন কি? আর বয়েজ হোস্টেলে সবাই গায়ক হয়, শুধু পার্থক্য এটাই যে এরা ইন্ডিয়ান আইডলে না গিয়ে বাথরুমে গান করে। হয়তো মনে ভুলে টাকা তো সে অবহেলে হ্যাঁ, এই বাথরুমে ঢুকলেই কেউ অরিজিৎ সিং হয়ে যায়, কেউ আন্নু মালিক হয়ে যায়, কেউ টনি কক্কর হয়ে যায়। এবার কথা বলবো সেই ব্যক্তিকে নিয়ে যাকে দেখলে হোস্টেলের সমস্ত ছেলের অন্তরঙ্গে আগুন ধরে যায়। তাহলে আমাদের সবার প্রিয় হোস্টেলে প্রবেশ করতে এক ভদ্র চেহারা বিশিষ্ট নৃশংস মানুষ দেখতে হবে। হ্যাঁ, সেটাই হলো আমাদের হোস্টেল ওয়ার্ডেন। হোস্টেলের ফিস সবাই 1 থেকে 10 তারিখের মধ্যে যেন দিয়ে দেওয়া হয়। দাদা, কল মি স্যার। रोलेक्स सर, ये कपाई सर। यस सर, ओके सर। আচ্ছা স্যার, আমাদের বাথরুমের কলটা খারাপ হয়ে গেছে, ওটা কবে ঠিক করে দেবেন? হ্যাঁ 10 দিন অপেক্ষা করে দেবো। 10 মাস থেকে এটাই শুনছি। আরে আরো 10 দিন দাঁড়া না। 10 মাস হলো, আরো 10 দিন মানে ডেলিভারি করবেন নাকি? হোস্টেলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হোস্টেলের পুরুচিকর খাবার এবং একঘেয়ে তরকারি। বাবু, কিছু সবজি লাগবে তোমাদের? এই ঢেঁড়সের তরকারিটা নাও না, ব্যাপক হয়েছে। আর এই বাঁধাকপি আছে, এটাও ব্যাপক হয়েছে। পটল আলু আছে, ব্যাপক হয়েছে তরকারি। না দাদা, আপনি তরকারিগুলোর নাম বলার আগে যে সামনে ব্যাপক বিশ্লেষণটা ব্যবহার করছেন না, তা ব্যবহার করতে আপনার লজ্জা লাগে না? মানে ঈশ্বরকে ভয় নেই আপনার? শালা এত খারাপ খাবার রান্না করেন না আপনি। মাছিরাও বসে না, মাছিরা ভাবে এই খাবার যদি আমি বসে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। আর জানেন পৃথিবীতে জলের সংকট কেন পড়েছে? দুনিয়ায় যত জল আছে না, শালা আপনি ডালে মিশিয়ে দিয়েছে। আর আমরা এই মুড়ি শখ করে খাই না, যাতে আপনার বাজে চুদা তরকারি না খেতে, সেই জন্য আমরা এই মুড়ি দিয়েই চালাই।
शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। এরপর আছে